হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথ কে ডায়েরিজ এপিসোড নাম্বার 22 কভার করব। এর আগের এপিসোডগুলো যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো ব্লু রোজেস। পর্বের শুরুতে আমরা দেখি যে মহলে শীঘ্রই একটি বাগান পার্টির আয়োজন করা হবে, যা নতুন আগত লেডি লৌলানের উদ্দেশ্যে। মাস্টার জিনসিকে এই পার্টির সজ্জার দায়িত্ব দেওয়া হয়। এই সময় লাখান, যে কিনা মা মাওয়ের বায়োলজিক্যাল পিতা এবং একজন ধূর্ত কৌশলবিদ, মাস্টার জিনসির কাছে নীল গোলাপ প্রদর্শনের জন্য জেদ করে। লাখান জানে যে প্রাকৃতিকভাবে নীল গোলাপ পাওয়া প্রায় অসম্ভব। মাস্টার জিনসির কাছ থেকে লাখানের এই চ্যালেঞ্জের কথা জানার পর মা মাও প্রতিশোধ বা তাকে অপ্রস্তুত করার ইচ্ছা নিয়ে কাজটি গ্রহণ করে। সে 1 মাসের মধ্যেই, অর্থাৎ মা মাও 1 মাসের মধ্যে নীল গোলাপ তৈরি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। এরপরে মা মাও তার গবেষণার জন্য লেডি লিহুয়ার ক্রিস্টাল প্যাভিলিয়নের স্টিম রুম ব্যবহার করার অনুমতি চায়। মা মাও সেখানে বসে বিভিন্ন পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু করে, যার মধ্যে রয়েছে গোলাপের কাণ্ডের মাধ্যমে রঞ্জক পদার্থ প্রবেশ করিয়ে সাদা গোলাপকে কৃত্রিমভাবে নীল করে তোলা। এই কাজে সে প্রায় অনবরত পরিশ্রম করে নিজেকে ক্লান্ত করে ফেলে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার উদ্ভিদ এবং রঞ্জক বিদ্যা সম্পর্কে গভীর জ্ঞান প্রকাশ পায়। মা মাও যখন কাজে ব্যস্ত থাকে, তখন মাস্টার জিনসি, লাখান এবং লৌরানের পিতা শিশৌকে নিয়ে চিন্তিত থাকে। এরপরে কার্টিসান সিংহুয়া মা মাওকে অতিরিক্ত পরিশ্রম করতে দেখে তাকে ক্রিস্টাল প্যাভিলিয়ন ছেড়ে চলে যেতে বলে। মা মাও নিজের শরীরের বিভিন্ন অংশে রঞ্জক পরীক্ষা করতে গিয়ে অসতর্কতাবশত একসময় তার হাতের নখ লাল করে ফেলে। এটি দেখে তার মনে একটি ধারণা আসে, আর তখনই আমাদেরকে লাখানের একটি গুরুত্বপূর্ণ দিক দেখায়, আর সেটি হলো যে সে মানুষদেরকে গেম পিস বা চেস পিস হিসেবে দেখে, যা ইঙ্গিত দেয় যে সে সম্ভবত প্রোসোপ্যাগনোসিয়া বা মুখ চিনতে পারার অক্ষমতায় ভুগছে। এই কারণে সে মানুষ চেনার জন্য অন্যান্য বৈশিষ্ট্য ব্যবহার করে। তখনই মা মাও জেনেছিল যে লাখান প্রায়শই নারীদের লাল নীল পলিশ দেখতে পছন্দ করে, যা একটি নির্দিষ্ট নারীর স্মৃতি জাগিয়ে তোলে। লাখানকে বিভ্রান্ত করার জন্য এবং অন্য মেয়েদের মনোযোগ আকর্ষণ করার জন্য মা মাও হারেমের মহিলাদের মধ্যে লাল নীল পলিশের ট্রেন্ডিং শুরু করে দেয়। পর্বের শেষের দিকে বাগান পার্টিতে মা মাও নীল গোলাপের কাজটি সম্পন্ন করতে পারেনি, কিন্তু সে কৃত্রিমভাবে রং করে নীল ফুল তৈরি করে মাস্টার জিনসিকে দেয়। এরপর মাস্টার জিনসি গাওসুনকে সাথে নিয়ে লাখানের মুখোমুখি হয় এবং লাখানের সামনে মা মাও উপস্থিত হয়। লাখান যখন চারপাশের সবাইকে দাবা বা গোয়ের গুটির মতো দেখতে থাকে, তখন কেবল মা মাওকেই সে স্পষ্টভাবে মানুষ হিসেবে দেখতে পায়। তখন দৃশ্যটিতে মা মাও এবং লাখানের মধ্যকার জটিল সম্পর্কের একটি তীব্র রহস্যের সৃষ্টি করে, যা পর্বটিকে একটি উত্তেজনাপূর্ণ ক্লিফ হ্যাঙ্গারে শেষ করে। মূলত পর্বটি ছিল মা মাও এবং লাখানের মধ্যে আসন্ন সংঘাতের একটি মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, আর ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।